নদীমাতৃক বাংলাদেশে নৌকোর প্রচলন প্রাচীনকাল থেকে কাঠের তৈরি নৌকা দিয়ে মানুষ তাদের যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেছে। এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম প্রধান এই আনছেন যানবাহন কোথা থেকে নৌকা। পেয়ারা? বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ জনপদে কুরিয়ানা নৌকার থেকে প্রচলন আটঘর কুরিয়ান এখন থেকে এই পর্যন্ত নৌকো নিয়ে অনেক আসছেন। বেশি দেখা যায়। কয় ঘন্টা লাগলো? তবে সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য নৌকার ব্যবহার অনেক অংশে কমে এসেছে। গাঁওখালি আসতে 6 ঘন্টা। তারপরও একেবারে আর প্রত্যন্ত এইখানে গ্রাম অঞ্চলে নৌকার কথা ছাড়া চিন্তাই করা যায় না চলাচলের ব্যবস্থায়। সারা দুপুর। বাংলাদেশের দক্ষিণের জেলা পিরোজপুরের আটঘর কুরিয়ানা বাংলাদেশের মধ্যে কত সব করে বিক্রি থেকে করতেছেন? দেশীয় প্রজাতির পেয়ারা উৎপাদনে প্রসিদ্ধি লাভ করেছে। এই প্রসিদ্ধ আর এগুলো কেনা অঞ্চলটির কত? পেয়ারা নদীর মাধ্যমে নৌকা করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। 12 টাকা পড়ে গেছে না? এখানে কতগুলো আনছিলেন? স্থানীয় ব্যক্তিরা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ডিঙ্গি নৌকা করে এ সমস্ত 6 নৌকা মণ, 5 থেকে নদীর 6 মণ এপার আছে। কত? ওপারের 20 কেজি আছে। বসতিদের কাছে নিয়ে যায়। এই পেয়ারার সাথে সাথে অন্য অন্য ফসল ফলমূল তারা কোন বিভিন্ন জায়গায় বিক্রি স্থানে নিয়ে করছেন? বিক্রি করে থাকেন। এভাবেই এরকম তারা তাদের নদীর মানে খাল দিয়ে জীবিকা তিয়া। নির্বাহ করে থাকে। তাই তো। এই পেয়ারা ব্যবসায়ী স্বরূপকাঠির আটঘর কুরিয়ানা থেকে পেয়ারা কিনে এনেছেন এবং সেই পেয়ারা নিয়ে পিরোজপুরের মাটিভাঙ্গা ইউনিয়ন শাঁখারীঘাটি ইউনিয়ন পর্যন্ত চলে এসেছে। দক্ষিণের জেলার প্রায় সমস্ত গ্রামে কোনো না কোনোভাবে খাল দ্বারা পরিবেষ্টিত। এছাড়া এমন কোনো ইউনিয়ন পাবেন না যেখানে নদী দ্বারা আবৃত নয়। এটি বাঘাজোড়া খালের গোড়া। কালীগঙ্গা নদী হয়ে এখানে এসেছেন এই ব্যবসায়ী এবং তার পণ্য নিয়ে তিনি ঘাটে ঘাটে বিক্রি করে চলছেন 20 টাকা কেজি ধরে এই পেয়ারার। সম্পূর্ণ এই দেশি পেয়ারাকে স্থানীয় মানুষ গয়া নামে বেশি চিনে থাকেন। পেয়ারা এবং গয়া দু নামেই নৌকায় যে বেশ পেয়ারা বিক্রি করে, পরিচিতি লেবু বিক্রি করে, এখানে। ধরলাম একটু। এই পেয়ারা বা গয়া বর্ষাকালে আমাদের এই অঞ্চলে বেশ পরিমাণ দেখা যায়। বিশেষ করে আটঘর কুরিয়ানার পেয়ারার নাম সব জায়গায় প্রসিদ্ধ। সুস্বাদু এবং সুমিষ্ট এই পেয়ারা কেনার জন্য আপনাকে আটঘর কুরিয়ানা না, আপনার অঞ্চলে বসেও পেয়ে যাবেন। আর এখানে সাধারণত নৌকায় করে এভাবে পেয়ারা এনে কেজিতে বিক্রি করা হয়। ঘাটে ঘাটে এ পেয়ারা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কিনে থাকেন। এ পেয়ারার দরদাম করে কিনতে হয়, কখনো কখনো দাম ওঠানামা করে। বিশেষ করে যখন বেশি পরিমাণ ফলন আসে তখন এর দামটি কমে যায়, আবার যখন ফলন কমে যায় তখন এর দাম বেশি হয়ে যায়। নতুন পানি আসার সাথে সাথে ছোট ছোট ডিঙ্গি নৌকায় এভাবেই পেয়ারা নিয়ে আসে এবং বাড়ির মহিলা পুরুষরা বিভিন্ন পাত্রে এই পেয়ারা প্রয়োগ করে থাকেন। সাধারণত পেয়ারা দেওয়ার জন্য তেমন কোনো পাত্র আনেন না বা ব্যাগ ব্যবহার করেন না এ সমস্ত বিক্রেতা। তারা তাদের নৌকায় রাখা ঝুড়ি অথবা আনছেন কোথা থেকে সরাসরি পেয়ারা? নৌকার যে চড়াট সেই চড়াটের উপর রেখে এভাবে কুরিয়ানা পেয়ারা থেকে বিক্রি আটঘর করে থাকেন। কুরিয়ান থেকে এই নৌকো নিয়ে আসছেন। কয় ঘন্টা লাগলো? গ্রামে কি করে কেনা বেচা হয় সে বিষয়ে আমাদের তমাল গাঁওখালি আসতে অ্যাগ্রোভেটের 6 এই ঘন্টা। ডকুমেন্টারি আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। এই আনছেন কোথা থেকে পেয়ারা? সে কুরিয়ানা থেকে, আটঘর কুরিয়ান থেকে এই নৌকো নিয়ে আসছেন। কয় ঘন্টা লাগলো? গাঁওখালি আসতে 6 ঘন্টা। আর এইখানে
সারা দুবার লাগছে এখানে বেচতে বেচতে আইছে। সারা দুপুর? 8-9 ঘন্টা। দুবারে পর হয়ে গেছে গলা ওই বেচছি গুনাই গুনাই কত করে বিক্রি করতেছেন? আগে বেচছি একটু বেশি মানে 5 মিনিট আর এগুলো কেনা কত? 12 টাকা পড়ে গেছে না? কতগুলো আনছিলেন? 6 মণ, 5 থেকে 6 মণ আছে। কত 20 কেজি আছে? নষ্ট হয়ে যায় পড়ছে ভাই কোন কোন জায়গায় বিক্রি করছেন? গ্রামে গাড়ি গাড়ি এইরকম নদীর মানে খাল দিয়ে তিয়া? ফাইন তো।